দুই কড়াই কিন্তু এখন মাংস রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই বসে গেছে খাওয়ার জন্য। আমার মাও নিয়ে নিয়েছে এখানে খাসির মাংস। আলু পুরো নরম। তো দেখি সকাল সকাল এখানে আমার জন্য কি খাবার রাখা আছে ঢাকা। তো খুল যা সিমসিম, 1 2 3। তো দেখতে পাচ্ছ এখানে আছে চিড়া ভাজা, এটা খেতে কিন্তু দারুণ লাগে, দেখো সঙ্গে লঙ্কা, খেতে দারুণ দারুণ। তাহলে গাইজ এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। আর হচ্ছে ভাজা লঙ্কা। তো গাইজ এইমাত্র আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ও আর আগেই বলে রাখি, আজকে কিন্তু বাড়িতে পোলট্রি মুরগির মাংস, খাসির মাংস আর মাছ এইসব রান্না হচ্ছে। এই যে মেলা গেল, মনে করো মেলা প্রায় শেষ, আজকে আর কালকে মেলাটা হবে, তারপরে কিন্তু মেলা শেষ হয়ে যাবে। তো এই মেলার মধ্যে আমরা একদিনও মানে মাংস খাইনি, তার জন্য আজকে 6 নম্বর মেলার দিন আমরা মাংস খাচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো হালকা পাতলা করে, ঠিক আছে। তো গাইজ এখন এখানে পেঁয়াজ রসুন সব কাটতে হবে আমাকে, সেটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আমি সেটা শেয়ার করতাম, ক্যামেরা ধরার লোক নাই, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। পেঁয়াজ আদা, তারপরে আছে রসুন, এই দেখতে পাচ্ছ রসুন, এই পেঁয়াজ আদা রসুন এখন আমাকে এগুলা কাটতে হবে। আর গাইজ দেখতে পাচ্ছ এখানে আমার ভাগ্নি হচ্ছে পড়াশোনা করতে বসছে, কথা একটু হাই করে দে। তাহলে আছে খুব আনন্দ। মাংস খাবি, পোলট্রি খাবি না খাসি খাবি? খাসি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, সঙ্গে রসুন আর এদিকে আদা, আর এখানে আছে মাংসের আলু, সবটাই কিন্তু আমি কাটলাম। কাটার পরে দেখতে পাচ্ছ এখানে মুছে একদম পরিষ্কার করে দিলাম। তো বন্ধুরা আজকে অনেকদিন বাদে বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে, আর খাসির মাংসের যে দাম, হাফ কেজি মাংস আনছে খাসির মাংস, আর 250 পোলট্রির মাংস, সেটাই রান্না হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম পুরো লাল লাল মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। আমার বাবা হচ্ছে কোনো রকম মাংসই খায় না, পোলট্রির মাংস খায় না, খাসির মাংস খায় না, তার জন্য দেখতে পাচ্ছ এখানে আমার বাবার জন্য মাছের ঝোল। আর এখানে আছে কিন্তু পাটের শাকের ঝোল, এই প্রথমবার কিন্তু এই পাটের শাকের ঝোল তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও আমাদের বাড়িতে অনেকবার রান্না হয়েছে, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই মাছ মাংস যা আছে সব কিছু স্বাদ ভুলে যাবা যদি একবার এটা খাও, ঠিক আছে। আর এখানে পাট শাক ভাজা, শুধু প্লেন পাট শাক যেমন ভাজা হয় সেরকম ভাজা আছে। এটা আমার বাবা খাবে, এটাও আমার বাবা খাবে, আর এটা আমি, আমার দিদি আর আমার ভাগ্নি খাবো, এটা কেউ খায় না, ঠিক আছে। কিন্তু এটা অমৃত খাইতে, অমৃত। এই পাটের শাকের ঝোল টক দিয়ে রান্না করলে দারুণ লাগে খাইতে। তো দেখা যাক এর মধ্যে কি আছে। তো গাইজ এর মধ্যে আছে খাসির মাংস, দেখতে পাচ্ছ, আর ওটা হচ্ছে চর্বি, খাসির মাংস সঙ্গে চর্বি আছে। আর এবার এটাকে ঢেকে দিই। আর এটার মধ্যে কি আছে দেখে নি। এটার মধ্যে আছে পোলট্রি মুরগির মাংস, তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার দিদি খাবে। এখানে আছে 250, ঠিক আছে, এটাও ঢেকে দিই। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখালাম ঘরের মধ্যে কি কি আছে, পোলট্রি মুরগির মাংস, খাসির মাংস, আর আমি যে পেঁয়াজ রসুন ছুললাম সেটাও তোমাদেরকে দেখালাম। আর এবারে হাতটা হয়ে গেল এঁঠো, তো হাতটা এবারে ধুয়ে আসি কল থেকে, ঠিক আছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বিশ্রাম নিচ্ছি, কারণ ওখানে একটু কাজকর্ম করে আসার পরে না আমার খুব খারাপ লাগছিল, তার জন্য আমি একটু ঘরে এসে শুয়ে পড়লাম। আর ঘরে যা গরম, মনে হচ্ছে না বেশিক্ষণ থাকতে পারবো, যদিও ফ্যান চালাচ্ছি। যদিও আমি এখন আবার রান্নাঘরে যাব, তো গিয়ে দেখি রান্নাবাড়ি ওদিকে কী খবর। আর আমি এখান থেকে শুনতে পাচ্ছি কি বলো তো, মশলা করার আওয়াজ, ওই যে মিক্সচারে মশলা করলে একটা ঘঁ ঘঁ আওয়াজ হয় না, ওই আওয়াজটা হচ্ছে। তো গাইজ আমি আর পারলাম না, আমি চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু রান্না শুরু হয়ে গেছে অলরেডি। তো একটু আগে বললাম তোমাদের যে মশলা করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে মশলা পুরো কমপ্লিট। এখানে সব পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু আছে। এখানে 2 ভাগে ভাগ করা আছে, এটা মনে হয় পোলট্রি মুরগির জন্যে, আর এটা হচ্ছে খাসির মাংসের জন্য, দেখতে পাচ্ছ। আর রান্নাঘরের এখন কাজকর্ম চলছে, একটু জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবে, সেটা ডোন্ট মাইন্ড। তো আপাতত তোমরা দেখলা এখানে মশলা কমপ্লিট। আর রান্না কিন্তু 2 কড়াই হবে, একটা হচ্ছে কালো কড়াই, আর ওটাতে হচ্ছে মুরগির মাংস রান্না হবে, আর একটা ফর্সা কড়াই, ওটাতে হবে কি বলতো, ওটাতে হবে খাসির মাংস। খাসির মাংসের দাম বেশি, তার জন্য ওর একটু কদরটাও বেশি, সেই জন্য ওকে ফর্সা কড়াই রান্না করতে হবে। আর মুরগির মাংস বুঝতে পারছো একটু দাম কম, সেই জন্য কালো কড়াই রান্না হবে। তো যাই হোক মশলা টশলা কমপ্লিট, এখন রান্নাবাড়ি হবে, পুরা খিদাও পাই গেছে। সে সকালবেলা খাইছিলাম কি মনে আছে তো, চিড়া ভাজা খাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি। এখন বাজে সকাল বলতে এখন দুপুর হতে যাচ্ছে, 11টা বাজতে যাচ্ছে। তো এদিকে মনে হয় মশলা দিয়ে দিল মুরগির মাংসের জন্য, যেই কথা সেই কাজ, দেখতে পাচ্ছ এদিকে মশলা দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে। ওই কথা খালি লিচু খাবারে 10 টাকা নিয়ে একটা। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন আমার মা চলে আসলো। তো গাইজ আমি এখন চলে আসছি রান্নাঘর থেকে আমাদের বড় ঘরের বারান্দায়। আর আমি এখন যাবো হচ্ছে দোকানে, কথা বলতেছে কথা যাবে, তো জানি না কে যাবে।
তুই যাবি কি দোকানে? যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি ওদিকে লাগবে। টাকা দে, টাকা দে। ইয়ার কি না মারিস, তাড়াতাড়ি গেলে যা, নালে যা দে। একটা গরম মশলা, একটা হচ্ছে লঙ্কার গুঁড়া প্যাকেট, কৈলাসের দোকান থেকে চলে যা। গরম মশলা আর হচ্ছে লঙ্কার গুঁড়া, খালি উল্টা পাল্টা নিয়ে আসলে দিব, উল্টা পাল্টা নিয়ে আসলে মার। একটা গরম মশলার প্যাকেট আর হচ্ছে জিরার গুঁড়ার প্যাকেট কৈলাসের দোকান থেকে নিয়ে চলে আয়, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসবি। এক নম্বরে হারামি শয়তান। তো দেখতে পাচ্ছ বাইরে কি হারে রোদ, প্রচুর রোদ। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 2 কড়াই কিন্তু এখন মাংস রান্না হচ্ছে। এখানে পোলট্রি মুরগির মাংস আর ওটাতে হচ্ছে খাসির মাংস রান্না হবে। আপাতত পেঁয়াজ দেওয়া হলো। তো খাসির মাংস আমাদের বাড়িতে মোটামুটি অনেক দিন বাদে আসলো, প্রায় 1 বছর আগে না মা? আর 1 বছর মেলায় খাইছিলাম মনে হচ্ছে না? আর 1 বছর মেলায়, আবার এই বছর মেলায় খাচ্ছি। খাসির মাংস খাই না আমরা, বিভিন্ন রকম আমাদের বাড়িতে অসুখ বিসুখ, তার জন্য আবার মাংস কেউ খায় না, ওই জন্যই। আর দামটাও বেশি অনেক। কত করে কেজি নিল মাংস? কত? 800 টাকা কেজি নিল। তো 1000 হয়ে যাবে মনে 4-5 দিন বাদে। তো এবার দেখতে পাচ্ছ এখানে মুরগির মাংস 250 পোলট্রি। আজকে মানে গন্ধে একদম সারা পাড়া একদম মানে ই হয়ে যাচ্ছে। 2 জায়গায় রান্না হচ্ছে তো দেখতে পাচ্ছ, সেই গন্ধ। শুধু আমি রান্নাটা দেখতেছি আর হচ্ছে মানে খাওয়ার ইচ্ছা হয়ে যাচ্ছে আমার এরকম। আপাতত মুরগির মাংস কষানো চলছে, আর খাসির মাংস এখনো কড়াইয়ে দেওয়া হয়নি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে মুরগির মাংসের মধ্যে কিন্তু এবার দেওয়া হলো আলু, আর এখানে যতটুকু আছে এটা যাবে হচ্ছে খাসির মাংসের মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছ খাসির মাংস কষানো হচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু মাংস কষানো চলছে, আর যা গন্ধ বের হয়েছে সারা পাড়ায় মনে গন্ধ ছেয়ে গেছে একবারে। আমি গেছিলাম একটু বাজারে দোকানে, আমি আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরে, এতটা ডিস্টেন্স, এতটা দূরত্ব, ওইখান থেকে গন্ধ পাচ্ছিলাম। তো গন্ধটা সেই লেভেলে বের হয়েছে। তো জানি না মাংসটা খেতে কেমন হবে, তো আশা করি খেতেও ভালো হবে। তো গাইস তোমরা একটু আগে দেখতে পারলা আমার মা এখানে রান্না করছিল। আমার মা যেই চলে গেছে আমার দিদি আরও লঙ্কার গুঁড়া ঢাললো এর মধ্যে, যে দেখতে পাচ্ছ। তো একটা কথা কি বলতো, মাংস যদি একটু ঝাল ঝাল না হয় তো তাহলে কিন্তু সেটা ভালো হয় না। ওই এটা খুলবি না। তো এবারে ঢাকনাটা খোলা হলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে লিচু, আর এই লিচুগুলো হচ্ছে কেবল আমার মা বাইরে নিয়ে আসলো গাছ থেকে, একদম গাছ পাকা লাল লাল লিচু। লিচুগুলা কিন্তু বেশ মিষ্টি খেতে আমাদের লিচু, ঠিক আছে? তো একটা লিচু আমি খাই এখান থেকে। লিচুটা সেই মিষ্টি, সেই মিষ্টি, অমৃতের মতো মিষ্টি। লাঠি দিয়ে পিটাই পিটাই পারলো আমার মা। তো দেখতে পাচ্ছ এইভাবে পিটাই পিটাই কে লিচু পারে গাছ থেকে। এরা তার মার ছিঁড়ে যাবে তো। কতগুলো নিছিস দেখি কথা লিচু? এতগুলা লিচু তুই নিয়ে নিছিস? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ একটু আগে যে লিচুগুলা বাইরে আনলাম, সবগুলা লিচু খাচ্ছে ওই যে ওইটা বসে বসে। আর ওর থেকে আমি একটা লিচু নিয়ে নিছি, এই যে দেখো আবারও চুরি করে নিছি না। এটা লাল পুরা টকটকা মিষ্টি। এই লিচুটা ছিল আমার ভাগ্নির কাছে, পাকা টুসটুসা, এটা আমি নিয়ে নিছি। অমৃত অমৃত। তো দেখতে পাচ্ছ এখান থেকে একটা কড়াই কিন্তু উধাও হয়ে গেছে, মানে মুরগির মাংসটা হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে খাসির মাংস এখনো কষানো চলছেই, আধা ঘন্টার উপরে। আলুগুলা দিয়ে দে। তো আলুগুলা এখনো দেওয়া হয়নি কষানো মাংসের মধ্যে। আচ্ছা মাংসটা একদম কম, দেখতে পাচ্ছ। এই পড়ে যাবে রে। তো গাইজ আমি আবারও চলে আসলাম ঘরে। রান্না হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। খাসির মাংস হতে তো সময়ের প্রয়োজন কি না, খাসির মাংসটা সিদ্ধ হতে টাইম লাগে, তার জন্য রান্নাটা হতেও দেরি হচ্ছে। আর আমার কিন্তু পুরা খিদা পাইছে। তো যাই হোক রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করি, আবার যখন রান্নাবাড়ি হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? তাহলে চলো এখন একটু শুয়ে নিই। চল না, তুই কী করবি? চ যাই। তো গাইজ আমি একটু আসছিলাম রাস্তার দিকে আমাদের ছাগলগুলো দেখার জন্যে, আর আমার দিদি আমাকে ডাক দিচ্ছে হচ্ছে ঝোলের লবণটা দেখার জন্যে। তো যাই আগে ঝোলের লবণটা দেখি কেমন লবণ ঝাল সব ঠিকঠাক আছে নাকি। তো গাইজ আমি চলে আসলাম বাগান থেকে ঘরে, আর দেখতে পাচ্ছ এখন কিন্তু ঝোল একদম পুরো টকবক টকবক করে ফুটছে। আমাকে জিজ্ঞাসা করছে ঝোল এতটা রাখবে কিনা, তেলগুলো দিয়ে দে। দিব তো আগে দেখ।
এত নামানোর সময় হয়ে গেছে, আর কত রানবি? প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রান্না করে যাচ্ছে। তো এবারে চর্বিগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তো গাইজ এবার হচ্ছে লবণ দেখবো আমি, যে কই দিয়েছিস। এই যে দেখতে পাচ্ছ এখানে লবণ চেক করার জন্য আমাকে দিছে। এখানে কোনো আলু নাই, মাংস নাই, শুধু লবণ, শুধু ঝোল, শুধু ঝোল। ঠিক, তো ঝোলটা খাই, এবার খাই দেখি লবণ ঝাল ঠিক আছে নাকি। ঠিক আছে, আমারটা ঝাল। তো গাইজ আমি কিন্তু এখন খেতে বসে গেছি, আর এখন ভিতরে তরকারি ভাত সবকিছু বাড়া হচ্ছে। আমার ভাতটা কিন্তু অলরেডি চলে আসে, তোমাদেরকে দেখাচ্ছি, এখনো সবজি আসেনি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ভাত, আর এটা হচ্ছে কথার ভাত, আর এটা কি বলতো সেই পাট শাকের ঝোল। এখানে আমার আর কথার দুইজনের আছে, তো বাটির মধ্যে আছে, যার যখন লাগবে সে নিয়ে নেব। আর পাট শাক ভাজা কথা নিচে, আমি কিন্তু পাট শাকের কোনো ভাজা নিইনি। এই যে জলের বোতল এতগুলো রেডি আছে, সব আমি ভরে নিয়ে আসলাম কেবল এইমাত্র। কি আমার মাংস ওই রাখ, এখানে রাখ। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে আসলো আমার মাটন। তো কথা কতদিন বাদে খাসির মাংস? হ্যাঁ, তো একটা খাসির একটা ডায়লগ আছে, খাসি রে খাসি, শুনছিস না? খা 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 খাসির মাংস। প্রথমে ঝোল দেখাবি নাকি? হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পুরো মাটন, লাল লাল ঝোল। পাট শাক খাবি না? এটা হচ্ছে পাট শাকের ঝোল, এটা আমার, এই যে আমার ভাত। আর এদিকে আমার মায়ের খাসির মাংস খায়, পোলট্রির মাংস খায় না, তা মাংস খাও। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলছে, সবাই বসে গেছে খাওয়ার জন্যে। আমার মাও নিয়ে নিয়েছে এখানে খাসির মাংস, আর কথাও খাচ্ছে খাসির মাংস দিয়ে। আর আমার দিদি দেখতে পাচ্ছ এখানে মুরগির মাংস। সব থেকে বেশি মুরগির মাংস খাওয়াই লাভ না রে কথা? কোন মাংস খাওয়া লাভ রে? তাহলে কি পাওয়া যায়? বেশি পাওয়া যায় না? কেন লাভ বলতো? তো দেখতে পাচ্ছ আমরা আবার 1 পিস করে পোলট্রির মাংস পাচ্ছি, একটু করে ঝোল পোলট্রি মুরগির মাংসের। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে খাসির মাংস, এখানে একটা করে পোলট্রি মুরগির মাংস, 1 পিস 1 পিস। খুশি? খুশি? হ্যাঁ খুশি। তো কিসের মাংস খাচ্ছিস এখন? হ্যাঁ, খাসি খাসনি এখনো? খাইছিস? তো গাইস সবাই খাচ্ছে, আমারও খিদা পাই গেছে, আমার ভাতটা তো এখানে পড়ে আছে, আমিও খাবো এবার। তো যাই হোক, আর দেরি না করে এবারে ভাতটা মাখানো যাক। প্রথমে মুরগির মাংস দিয়ে খাই। এই দেখতে পাচ্ছ মুরগির মাংস, ভাতটা মাখি। অনেক খিদা পাইছে, অনেক। আমার হাতের রগগুলা দেখো জায়গা উঠছে একদম। মুরগি রে মুরগি। তো প্রথমে মুরগির মাংসটাই খাচ্ছি আগে। হ্যাঁ, দিদা ঝাল যা হয়েছে না মাংসটা। অনেকদিন বাদে মাংস খাচ্ছি, তো খাইছিলাম 10-12 দিন আগে মনে হয় না কথা? অনেকদিন আগে খাইছিলাম, 15 দিন হবে, 15 দিন হবে। আর এই হচ্ছে মাটনের আলু, মাটন মাটন খাই একটু। আলু পুরো নরম, আর সঙ্গে আছে মাটন, মাটনও একটু খাই। লেভেল লেভেল। তো গাইজ এই ভিডিওটা এখানটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা আর করতে পারছি না, টাটা টাটা। ভিডিও ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবা।